হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা মানুষ, বিশেষ করে আমরা বাঙালি জাতি, আমরা অন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে ভালোবাসি। অন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে খুবই পছন্দ করি। যদি ব্যবহার করতে গিয়ে যদি নিজের স্বার্থে যদি একটু আঘাত আসে, আমরা এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি নেই। তার জলজ্যান্ত প্রমাণ হলো, আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কথা বলি। জামাত ইসলাম দলটা 19 শতকে বিএনপির সাথেও ছিল, আওয়ামী লীগের সাথেও ছিল। এখন বিএনপির সাথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের ভূমিকা পালন করেছিল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সেই রাগে সেই ক্ষোভে যুদ্ধাপরাধী তকমা লাগিয়ে তাদের অনেক ক্ষতি করেছে। তাদের শীর্ষ নেতাকর্মীদের মেরে ফেলেছে, ফাঁসি দিয়েছে। এখন এসে বর্তমানে যখন বলতেছে আওয়ামী লীগের পতনের পরে, যখন গণ অভ্যুত্থানের পরে জামাত ইসলাম যখন বলতেছে তারা নিজ প্রতীকে 300 আসনে প্রার্থী দেবে, সে কথা যখন বিএনপি শুনছে, তখন বিএনপিও ছাড় দিতে রাজি নেই। তারাও তাদেরকে যুদ্ধাপরাধী বলে, এই বলে, মৌলবাদী বলে, এই বলে, সেই বলে, কত কিছু বলে, হেয়মূলক কথা বলতেছে, হেয় করার চেষ্টা করতেছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদেরকে জড়িয়ে দিতে চায়, তাদের গাড়ে ছাপিয়ে দিতে চায়। বিএনপির লোকেরা চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা না দিলে জনসম্মুখে মানুষ মেরে ফেলে। আবার তারা নিজেরাই বলে এইসব আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে একটা রাজনৈতিক দল। মানে জামাত ইসলামকে দোষ ছাপিয়ে দিতে চায়। কেন? যদি তারা জামাত ইসলাম যদি বলতো সমস্যা নাই, আমরা দানের শীষে নির্বাচনে যাব, বিএনপির সাথে একজোট হয়ে নির্বাচনে যাব, তখন কিন্তু সব ভালো থাকতো, সবাই ভালো থাকতো। যুদ্ধাপরাধীর নামও আর আসতো না, মৌলবাদীরও নাম আসতো না, কিছুই আসতো না। এখনো কি যুদ্ধাপরাধী আছে দেশে? বিগত 16 বছর তো আওয়ামী লীগের আমলে যুদ্ধাপরাধীর নাম দিয়ে তকমা লাগিয়ে সবাইকে শেষ করেছে। হাজার হাজার মানুষ মারা গেছে, যদিও গণমাধ্যমে প্রকাশ হয়নি, গোপনে থেকে গেছে এখনো। তো এখনো যুদ্ধাপরাধী কিভাবে আসবে? আমি সেজন্যই বলছি যে আমরা বাঙালি জাতি একটু ছাড় দিতে রাজি নেই। নিজের স্বার্থে যদি আঘাত আসে, সেটা সত্য বলে হোক, মিথ্যা বলে হোক, অপপ্রচার চালিয়ে হোক, আমরা রুখে দিতে চাই। আমার কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নেই। সত্য সত্য বলতেই হবে, মিথ্যা মিথ্যা বলতেই হবে। যেটা দেখতেছি, নিজের চোখের যেটা দেখতেছি, সেটা বলতেই হবে। কাউকে ছোট করারও দরকার নেই, আর কাউকে বড় করারও দরকার নেই। জামাত ইসলাম চাইলে, তারা ইচ্ছে করলে তারা 300 আসনে নির্বাচন দিবে, 300 আসনে নিজেদের প্রতীকে প্রার্থী দিবে। সেটা তাদের সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত ব্যাপার। তারা যদি কারোর সাথে জোট না বাঁধে, সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। সেসব কারণে যদি আমরা যদি তাদেরকে যদি টেনে নিচে নামাতে চাই, তাহলে কি হবে? দলটা অনেক কষ্ট করেছে, অনেক কোরবানি দিয়েছে। যুদ্ধাপরাধের নামে আওয়ামী লীগ বিগত 17 বছর কত নির্যাতনটাই না করছে। শীর্ষ সব নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। তারা চাইলে দিতেই পারে, আমাদের সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তারাও দেশের নাগরিক, তারাও নির্বাচন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।